ওইখানে তো আমরা সেই ইয়ের আমল থেকে এসছি একেবারে। লালগড় নামটা শুনলেই কেমন যেন বুকটা কেঁপে ওঠে। হ্যাঁ, এই সেই লালগড় যা মাওবাদীদের আঁতুড়ঘর বলা হতো এক সময়। বন্ধ, অবরোধ, খুন, সন্ত্রাস এইসব এখন অতীত। লালগড়ের ছবিটা অনেকটাই বদলে গিয়েছে। সেই সঙ্গে এই এলাকার ইতিহাস এতদিন ঢাকা পড়েছিল খুন সন্ত্রাসের ঘটনার নিচে, কিন্তু মন্দিরময় লালগড়ের কথা আজও অনেকেরই অজানা। নমস্কার, আমি অতনু, রহস্য সন্ধান চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা যারা বিভিন্ন ঐতিহাসিক স্থান ভ্রমণ করতে ভালোবাসেন তাদের জন্য আজকের ভিডিও। রহস্যময় ইতিহাসে হারিয়ে যেতে ভালোবাসেন তাদের জন্য আজকের ভিডিও। লালগড় রাজবাড়ি। লালগড় ব্লক সদরে রয়েছে সাহস রায়দের রাজপ্রাসাদ। দোতলা রাজপ্রাসাদটির এখন ভগ্নদশা। রাজপরিবারের কয়েকজন শরিক ভাগাভাগি করে বাস করেন। রাজবাড়ির কিছু অংশ এখন ভাড়ায় দিয়ে দেওয়া হয়েছে, যেখানে কিছু মানুষ বসবাস করেন। এখন আমি এক রাজপরিবারের সদস্যের সাথে দেখা করি। তিনি আমাদের পুরো রাজবাড়ি ঘুরিয়ে দেখায় এবং কিছু কথা বলে, তো সেটাই শুনবো এবার। এখানে তো আমরা সেই ইয়ের আমল থেকে এসছি একেবারে। আচ্ছা, এখন আমরা যে সাহস রায় পদবী, এটা তো আমাদের নয়, এটা তো দেওয়া টাইটেল। এখন সাহস রায় ফ্যামিলি বলতে গেলে একটাই। আর কি আছে বলুন। আর তার ট্র্যাডিশনালি আমার ইনি এই বাড়িটা করেছেন রাজা যোগেন্দ্রনাথ সাহস রায়। আচ্ছা, বেশি আমার যে শোনা কথা বলছি, হ্যাঁ, যে তাদের কাছ থেকে যে সেই দেশ আমলে যে যতটা বর্গী মুক্ত করতে পেরেছিল, হ্যাঁ, সে ততটা পত্র দিয়েছিল। এখানে আমরা থাকতাম, আগে থাকতাম শাঁকাকুলো বলে একটা উপাস আছে, ওখান থেকে পরে এখানে উঠে এসছে। এই বাড়ি, ওই দুটো মন্দির, ওখানে আমাদের পুরো দেবতা। কোথায় মন্দির, কোথায় আছে? এই যে শিব মন্দির, আর এইটা আরেকটা মন্দির, এখানে মন্দির আছে। অ্যাকচুয়ালি পুরো দেবতা এই কম্পাউন্ডটা আগে ছিল তো। আচ্ছা, মন্দিরটা হচ্ছে ওখানে রাধা মঞ্জুর মন্দির বলে। আচ্ছা, কোনায় এই যে পাঞ্জাব ব্যাংকটা গেছে, হ্যাঁ, ওটা দিকে বাঁ সাইডে গেলে দেখবেন মন্দিরটা দেখতে পারেন। অনেক কালের পুরাতন মন্দির, এই বুঝতে পারেন। আর আমরা এখন ট্র্যাডিশনালি আসছি, আমি বলতে গেলে থার্ড জেনারেশন। আচ্ছা, আমার মোটামুটি কত বছর হবে এটা? ছিলেন অ্যাকচুয়ালি রাজা, তারপরে হন আমার বাবা আমার চলে গেল। আমি তার থেকে এই ছেলে, আমি থার্ড। আচ্ছা, এই আর এখানে ভবিষ্যৎ অনেক ইতিহাস আছে, সেসব এখন কতটা তো এখন আমি একটা কোনো সাক্ষাৎকারে আমি তো একটা ফালতু কথা বলতে পারি না, 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 সে তো অবশ্যই। হ্যাঁ, আমি কনফার্ম না হয়ে আমি, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। তবে একটা বেরিয়েছিল পেপারে, আমি দেখেছিলাম। কাটিংগুলো কোথায় গেছে জানি না, আমি খুঁজে পাই। আচ্ছা, আর ওই তো বললাম একা থাকি তো কিছু করবো। আমার এখন সব বাড়িরই বলতে গেলে ছেলে পেলে যারা আছে তারা যা হোক, এডুকেশন হোক আর চাকরির ব্যাপারে হোক বাইরে, এই আমার সব থাকে কলকাতায়। আচ্ছা, কলকাতায় সব। এই যে এখন নিজের একটু করে কনস্ট্রাকশন করে যে ভাড়া দিয়ে দিয়েছে, কেউ বাথরুম পায়খানাগুলো করে দিয়েছে। এইটাই আবার ওই যে কোনো উপরে ঘাটে বোঝায়, ওই যে স্টেজটা আমি এইটা এইগুলো সব ভাড়া দিয়ে দিয়েছি সব। আমরা 3টে কোঠে থাকি। আচ্ছা, এগুলো সব এখন ভাড়া হয়ে গেছে। এই বাড়িগুলো সেপারেট রুম এবং বাথরুম বানিয়ে ভাড়া দিয়ে দেওয়া হয়ে গেছে।
আমার বাবারা 4 ভাই। আচ্ছা, ও এইদিকেও আরেক ভাই থাকে। এই পোর্শনটায় আমার বড় জ্যাঠামশাই ছেলে পেলেরা থাকে আর কি। আচ্ছা, ও এটা কাছারি বাড়ি ছিল। এটি হলো সাহস রায় রাজপরিবারের কাছারি বাড়ি, যা এখন পুরো জরাজীর্ণ অবস্থা। আস্তাকুড় বলা চলে। যত বাজারের নোংরা আবর্জনা এখানে ফেলা হয়। দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়ে আছে। ছাদ ভেঙে পড়েছে, ইটগুলো ভেঙে ভেঙে পড়ছে নোনা লেগে। বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এই কাছারি বাড়িটি। এখন যত মাতাল আর সাপখোপের আড্ডা হয়ে দাঁড়িয়েছে এই কাছারি বাড়ি। লালগড় ও রামগড়ের ইতিহাস সম্পূর্ণ একই, কারণ তারা 2 ভাই ছিল। তো আজ আর লালগড়ের ইতিহাস সম্পর্কে কিছু আলোচনা করলাম না, কারণ আগের ভিডিওতে রামগড় রাজবাড়ির ভিডিওতে সব ইতিহাস নিয়ে আলোচনা হয়েছে। আগের ভিডিওতে গিয়ে এই রাজবাড়ির ইতিহাস দেখে নেবেন বা শুনে নেবেন। এই লালগড় রাজবাড়ির আরও এক বিশেষ ইতিহাস রয়েছে, যা খুব আশ্চর্যজনক। এই দুর্গা মন্দিরে রয়েছে এক তরোয়াল, যে তরোয়াল দিয়ে কোনো এক অজ্ঞাত ব্যক্তি 1000 লুণ্ঠনকারীকে শিরচ্ছেদ করেন। সেই তরোয়াল দুর্গা মন্দিরের ভিতরে দুর্গা প্রতিমার হাতেই রয়েছে, যা এখনো পূজা হয়। এটি হলো ওই দুর্গা মন্দিরেরই নাট মন্দির। তো তার সামনেই রয়েছে দুর্গা মন্দিরটি, দেখতেই পাচ্ছেন। তো এই মন্দিরের ভেতরেই রয়েছে সেই 400 বছরের পুরনো তরোয়াল।